একসাথে কথা বলার পর নমন নিচে এলো। পরিবারের লোকজন সঙ্গে সঙ্গেই নমনকে জিজ্ঞেস করলো মেয়ে পছন্দ হয়েছে কিনা, কিন্তু নমন তখনও সুনয়নার কথাই ভাবছিল। এর মধ্যেই নমনের মা বলে দিলেন আমাদের তরফ থেকে হ্যাঁ। পরিস্থিতির চাপে নমনও সম্মতি জানালো। সম্পর্ক পাকা হয়ে গেল। দুই পরিবারের মধ্যে তত্ত্ব আদান প্রদান সম্পন্ন হলো। কিন্তু পূজার সাথে সম্পর্ক ঠিক হওয়ার পরও নমনের মনে ছিল শুধু সুনয়না। অন্যদিকে সুনয়না ঘর থেকে বেরোনোর ভুলের জন্য মায়ের কাছে ক্ষমা চাইতে চাইছিল। বারবার মনে মনে বললেও সাহস পাচ্ছিল না। ঠিক তখনই তার মা খাবার নিয়ে ঘরে ঢুকলেন। সুনয়না কাঁদতে কাঁদতে মাকে জড়িয়ে ধরল, সব বলতে চাইল, কিন্তু ভয়ে থেমে গেল। হঠাৎ তার মা খেয়াল করলেন একটি কানের দুল নেই। জিজ্ঞেস করতেই সুনয়না বলল হয়তো কোথাও পড়ে গেছে। পরদিন নমন আর নিজেকে আটকাতে পারল না। বন্ধু গুড্ডুকে নিয়ে নরেশবাবুর হাভেলিতে হাজির হল। অজুহাত দিল হাভেলির ডিজাইন দেখতে চাই। নরেশবাবু অনুমতি দিলেন আর পূজা তাদের ভেতরে নিয়ে গেল। কিন্তু নমনের চোখ হাভেলিতে নয়, সে খুঁজছিল সুনয়নাকে। কোথাও তাকে না পেয়ে যখন তারা বেরোতে যাচ্ছিল, গুড্ডু দুল দেখিয়ে সরাসরি জিজ্ঞেস করল গতকাল যে মেয়ের সাথে নমনের দেখা হয়েছিল সে কোথায়। পূজা কিছুই জানতো না, কিন্তু নরেশবাবু বুঝে গেলেন তারা কাউকে খুঁজছে। রাগে সুনয়না মাকে বললেন তুমি প্রতিজ্ঞা ভেঙেছ, তোমার মেয়ে নমনের সাথে দেখা করেছে, এই দুলের সূত্রেই সে এখন তাকে খুঁজছে। কুমুদের মাথায় যেন বাজ পড়ল, আর নরেশবাবু রাগে বলে উঠলেন আমি এখন সুনয়নাকে খতম করে দেব।